আজকের বিষয় আল্লাহর পরিচয়, একত্ববাদ, একমাত্র আল্লাহর পরিচয় এবং শিরকের কারণে আমাদের আমল বরবাদ হয়ে যাচ্ছে। আজকে আমি আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব, কারণ এখানে দুইটা বিষয় একসাথে বলতে গেলে অনেক সময়ের দরকার, এত সময় তো এখানে পাবো না। সুতরাং আজকে শুধুমাত্র আমাদের মালিকের পরিচয়, আল্লাহর পরিচয়, একত্ববাদের পরিচয়, এই মহান মালিকের পরিচয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলে সমাপ্তির দিকে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আমি আল্লাহর পরিচয় সম্পর্কে, তিনি আল্লাহর পরিচয় সম্পর্কে আমি সূরা বাকারা 255 নম্বর আয়াত, এই আয়াত সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলে এর কিছু তাফসীর কোরআন এবং হাদিসের আলোকে বলে আমি শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, এটার অনেক পরিচয় রয়েছে। আমরা যখন রাতে যখন একাকী কোনো রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, তখন আমরা মাঝে মধ্যে ভয় লাগে। কারণ রাত 12টা, 1টা, 2টার দিকে যখন আমরা কোনো রাস্তায় যখন একাকী হাঁটি অথবা কোনো ঘরের মধ্যে যখন আমরা একাকী বসবাস করি, তখন আমাদের একটু একটু ভয় লাগে। তখন এই আয়াতুল কুরসি আপনি যখন পড়বেন, আমল করবেন, তখন আপনার মধ্যে আর কোনো ধরনের ভয় থাকবে না। আপনার মধ্যে আপনি তখন রাত 12টা, 1টা, 2টার দিকে যখন একাকী কোনো রাস্তা দিয়ে যখন হাঁটবেন, অথবা বিভিন্ন জায়গা থেকে ঘরে আসতেছেন, অথবা কোনো দরকারি যেতে হচ্ছে, কিন্তু একাকী আপনার সাথে তো আর কেউ নেই, কিন্তু তখন সেই সময় আপনি এই আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর এই আয়াতটি আপনারা পড়বেন, তখন আপনাদের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। তখন আপনার শরীর, আপনার বডি একেবারে হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, আপনার মধ্যে কোনো ধরনের ভয় থাকবে না, শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া। এই আয়াতটি আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলে এই আয়াতটা যদি আমরা মুখস্থ করি, তাহলে এই আয়াতের আলোকে যদি আমরা আমল করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা শান্তি ভোগ করতে পারবো। চিরসুখীময় জান্নাতে অবশ্যই আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ নবী আমাদেরকে কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুপারিশ করবেন। সুতরাং আমি লম্বা কথার দিকে না গিয়ে আমি সরাসরি সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি হিসেবে আমরা জানি, এই আয়াতুল কুরসিটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াত করে এই আয়াতের উপর আমি কিছু কথা বলার আমি আরেকটু চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আপনারা সবাই আমার সাথে পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসেবে জানি,
এটা আমাদের যখন ভয় লাগবে, যখন আপনি ভয় অনুভব করবেন, যখন কোনো ঘরের মধ্যে একাকী থাকবেন, আপনার পাশে যেহেতু কেউ নেই, যখন আপনার ভয় লাগবে, তখন এই আয়াতটি আপনার পড়বেন, পরে আপনার হাতে, মুখে, গায়ে, আপনার শরীরেতে চতুর্দিকে আপনি ফুঁক দেবেন, তখন দেখবেন যে আপনি হালকা হয়ে যাবে, আপনার মধ্যে আর কোনো ধরনের ভয় ভীতি থাকবে না। এরপরে কোনো রাত বিয়ালে যখন কোনো রাস্তা দিয়ে হাঁটবেন, তখন এই আয়াতটি আপনার পড়বেন, তখন আপনার মধ্যে অনেক কোনো ভয়ভীতি থাকবে না। এবং এটার উপরে, এই আয়াতের উপর যদি আপনি আমল করতে পারেন, এটার অনুভূতি যদি আপনার মধ্যে জাগ্রত হয়, সেভাবে যদি আপনার শরীর, আপনার জীবন, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র যদি সেভাবে যদি গঠন করতে পারেন, এই আয়াত থেকে যদি শিক্ষা নিয়ে, তাহলে যেমন একাকী বসবাস করলে আপনার মধ্যে যেমন ভয়ভীতি থাকবে না, সেটার শিক্ষা যদি আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যদি শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে সেখানেও নির্ভয়ে সুন্দর করে আপনার সমাজ চলবে, আপনার রাষ্ট্র চলবে, আপনার দুনিয়ার জিন্দেগি অতিবাহিত হবে। কাল কিয়ামতের দিন আপনার জন্য এই আয়াত আমল করার কারণে এটা আপনাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত এই আয়াত আপনার জন্য সঙ্গী হবে, আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আয়াত, নবীর কাছে সুপারিশ করবে, নবীর কাছে আপনার সাথে, নবীর সাথে বন্ধুত্ব করে দিবে, আল্লাহর সাথে আপনার সাথে বন্ধুত্ব করে দিবে আয়াত। সুতরাং এই আয়াতকে আমরা অবশ্যই, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সুতরাং আমি একটু চেষ্টা করবো এই আয়াতের ভিতরে ঢোকার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা কোরআনের দ্বিতীয় সূরা। এই সূরা বাকারার, এই বাকারার নাম অনুসারে, বাকারা শব্দটি আয়াত এই সূরার মধ্যে রয়েছে, এই নাম অনুপাতে এই সূরার নাম রাখা হয়েছে বাকারা। বাকারা মানে গাভী। বরিশে একটা ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম রাখা হয়েছিল বাকারা। হযরত মুসা আলাইহিস সালামের আমলে একটা ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা। মাদানী জিন্দেগির মধ্যে এই সূরা নাযিল হয়েছিল। ইসলামী রাষ্ট্রের কাঠামো কীরকম হবে, একজন মানুষের জীবন কীরকম হবে, তাদের সমাজ কীভাবে চলবে, তাদের অফিস আদালত, কলকারখানা, ব্যবসা বাণিজ্য সব কিছু কীভাবে চলবে, সেভাবে তার বিস্তারিত বর্ণনা এই সূরা বাকারার মধ্যে বর্ণনা রয়েছে। এখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার পরিচয় সম্পর্কে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আল হাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সবসময় থাকবেন, তার জীবন অবসান হবে না। তিনি হলো হাইয়্যু, হাইয়্যু, তিনি, তার জীবন সমাপ্ত হবে না। তার জীবন যেভাবে আছে তিনি সেভাবে থাকবেন। আর পৃথিবীর বাকি সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জীবন, আল্লাহ যেরকম আছে সেরকম থাকবে। তিনি চিরঞ্জীব, বলে কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তার জীবনে কোনো অবসান নেই। তিনি সব কিছুর মালিক, তিনি যেভাবে আছে সেভাবে থাকবে। পুরা পৃথিবীর মানুষ যদি তার ইবাদত করে, তার ক্ষমতার একচুল পরিমাণ বাড়বেও না, কমবেও না, কমবেও না। কিন্তু আমরা যদি ইবাদত করি, তার মতো হয়ে চলি, তার নবীর অনুকরণ করে আমাদের জীবন, আমাদের পরিবার যদি সাজাই, তাহলে আমরা নিজেরাই লাভবান হব। আমাদের লাভ দুনিয়া এবং আখিরাতে আমরাই সবচেয়ে বেশি লাভবান হব। কিন্তু আল্লাহর তার ক্ষমতা কোনো বাড়বেও না, কমবেও না, তিনি যেরকম আছে সেরকম থাকবে। কিন্তু আমাদের লাভের কারণে, আমাদের লাভের জন্য, আমাদের মঙ্গলের জন্য আমরা তার ইবাদত করব। যদি না করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি প্রদান করবেন। শাস্তির কথাও তিনি পৃথিবীর মধ্যে নবীদের মাধ্যমে কিতাব পাঠাইয়া তিনি বলে দিয়েছেন।
তোমরা যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু পরকালে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। শুধু পরকাল নয়, দুনিয়ার মধ্যে যদি তার পাঠানো বিধানের আলোকে তার নবীর মতো করে যদি আমরা যদি না চলি, না করি, তারপরে যদি আমরা যদি মান্য না করি, তাহলে আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে আমরা অশান্তির মধ্যে, বিশৃঙ্খলার মধ্যে, অব্যবস্থাপনার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে পৃথিবীর সমপরিমাণ সম্পদ ব্যয় করো, আমাদের পরিবারের সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। কিন্তু সাময়িক কিছু হয়তোবা শান্তির মুখ আমরা দেখতে পারি, এটা কিন্তু শান্তি নয়। এই শান্তি হলো অশান্তির যাত্রা শুধুমাত্র। সুতরাং পৃথিবীর সকল মানুষকে এই কোরআনের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, মহান মালিকের দিকে আমাদেরকে আসতে হবে, তার কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম যে অংশের মধ্যে বলছেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মালিক নেই, তিনি ছাড়া তোমাদের জন্য আর কেউ নেই, তিনি একমাত্র তোমাদের জন্য আল্লাহ হাইয়্যু, তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনিই থাকবে, আর কিছুও থাকবে না। এ বিশাল বিশাল বাগান, এ বিশাল বিশাল দুনিয়ার চাকচিক্যময়, এ বিশাল বিল্ডিং, এ দালান, একেবারে শীষে ডালা প্রাচীর দিয়ে যদি আপনি এক ঘর তৈরি করেন, এই ঘর একদিন শেষ হয়ে যাবে, এই ঘর থাকবে না। অথবা 100 বছর অথবা 200 বছর পর্যন্ত টিকতে পারে, 500 বছর টিকতে পারে। 500 বছর পরে এই ঘর ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তার মানে এগুলা কিছুই থাকবে না, এই দুনিয়া থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, লা তাহুযু সিনাতাও ওয়ালা নাওম, তাকে কোনো ধরনের তন্দ্রা নিদ্রা, তার মধ্যে কোনো ধরনের ঘুম এবং তন্দ্রা কোনো জিমানি। আমরা তো মাঝে মধ্যে মসজিদে বসলে একটু ঘুম আসে, কারণ অনেকক্ষণ বসলে আমাদের মধ্যে ঘুম চলে আসে। কারণ রাত্রে যদি একটু ঘুম কম যায়, আপনি যেদিন রাত্রে ঘুম কম যাবেন, ঘুম কম হবে, সেদিন যখন মসজিদে আসবেন অথবা দোকানে বসবেন, কোনো জায়গায় বসবেন, তখন আস্তে আস্তে আপনার মধ্যে জিমানি চলে আসবে, এরপর যে আপনার মধ্যে ঘুম চলে আসবে, আপনি বলতেও পারবেন না। কিন্তু আল্লাহর পরিচয় কি? আমাদের মালিকের পরিচয় হলো কি? লা তাহুযু সিনাতাও ওয়ালা নাওম, তার মধ্যে কোনো ধরনের তন্দ্রা, নিদ্রা, জীবাণু তাকে পায় না, তার মধ্যে এগুলো নেই। এই কথা যখন হযরত মূসা আলাইহিস সালামকে যখন তার অনুসারে বললেন, তোমাদের মালিক কি, তোমাদের আল্লাহ কি ঘুমায় না? তার মধ্যে কি তন্দ্রা নাই, ঘুম নাই? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তার মধ্যে কোনো ধরনের ঘুম, তন্দ্রা, নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু তার জাতির লোকেরা এই সুন্দর কথাকে, কোরআনের কথাকে তারা তো বিশ্বাস করে না। কারণ কাফের মুশরিকদের নিয়ম হলো তাদের বিবেকে বিশ্বাস করার পরেও তারা আল্লাহর নবীদেরকে অবিশ্বাস করে, আল্লাহকে তারা অবিশ্বাস করে, আল্লাহর কথাকে তাদের বিশ্বাস হয় না। তারা মশকারি করে করে আল্লাহর নবীদেরকে তারা প্রশ্ন করে। হযরত মূসা আলাইহিস সালাম তারপরও তিনি নবী হিসেবে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কথাকে খুবই 100% তিনি বিশ্বাস করে। কিন্তু তার উম্মতের কারণে, উম্মতদের প্রশ্নের কারণে তিনি আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, হে মালিক, তুমি নাকি ঘুম যাও না? মানুষ আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি তো তুমি যেভাবে বলছো সেভাবে আমি বিশ্বাস করি, কিন্তু আমার জনগণ, আমার এলাকার মানুষ তোমার কথা বিশ্বাস করে না। তুমি নাকি ঘুম যাও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, তুমি আমাকে বিশ্বাস করো না? হে আল্লাহ, আমি তো অবশ্যই বিশ্বাস করি, তোমার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমার মধ্যে কোনো ধরনের ঘাটতি নেই, কিন্তু আমার জনগণ, আমার উম্মতরা আমাকে প্রশ্ন করে, সেজন্য আমি আরো সুন্দর করে জবাব দেওয়ার জন্য আমি আপনাকে প্রশ্ন করি। আপনাকে এই জন্য প্রশ্ন করলাম, হে মালিক, তুমি আরো সুন্দর করে একটু বুঝে দাও। আমি তো বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে কোনো ধরনের কোনো ঘাটতি নেই, তোমাকে আমি বিশ্বাস করি,
কিন্তু আমার উম্মত, আমার জনগণ, আমার এলাকার মানুষ, আমার দেশের মানুষ কিন্তু বিশ্বাস করে না। তারা আমাকে গুরু গুরি প্রশ্নগুলো করে। তারপরে তুমি আমাকে একটু বুঝাই দাও, আরেকটু বুঝাই দাও, আরেকটু বুঝাই দিলে আমার মনটা আরো বেশি খুশি হবে, আমার মনটা, আমার দিলটাকে আরো বেশি আমি খুশি, আরো বেশি খুশি হব, আমি আমার বউয়ের পরিচয় আরেকটু ভালো করে জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা, তুমি একটা পাখি ধরে আনো। একটা পাখি ধরে আনার পরে এই পাখিকে তুমি জবাই করো। জবাই করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা, এই পাখির গোশতকে তুমি একেবারে টুকরা টুকরা করে ফেলো। এই ছোট্ট একটা পাখিকে ছোট্ট টুকরা করার পরে, অনেক টুকরা করার পরে অনেক টুকরা করা হলো এই পাখিটার। ছোট্ট একটা পাখি, ও এতগুলো টুকরাকে 10টি পাহাড়ের উপরে, এক একটা পাহাড়ের দূরত্ব অনেক দূরত্ব, এই দূরত্বওয়ালা পাহাড়গুলোর মধ্যে এইরকম করে গোশতগুলো তুমি নিয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি করছো? বারে তাহলে আমি তোমার এই পাখির গোশতগুলো আমি বিভিন্ন পাহাড়ের মধ্যে দিয়ে আসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি এই পাখির নাম ধরে তুমি ওই পাখিটাকে ডাক দাও। ঠিকই আল্লাহর হতামত, আল্লাহর অর্ডারে মূসা আলাইহিস সালাম যখন এই পাখিটাকে যখন আবার ডাকলেন, খুবই সে পাখিটা আপনার হযরত মূসা আলাইহিস সালামের সামনে আবার উড়ে আসলো। সে পাখিটা ঠিকই আবার উড়ে আসলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিটাকে জীবিত করলেন। এরপরে এটা দিয়ে বোঝা গেল, একটা মানুষ মারা গেলে কবরে দেওয়ার পরে তার হাড্ডি কুড্ডি সব কিছু সসির হয়ে যাওয়ার পরে, কিচ্ছু না থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে, প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, তুমি হাতে একটা গ্লাস নাও। মূসা ইসলাম আল্লাহর কথা ধরে একটা গ্লাস হাতে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, গুমকে বললেন, তন্দ্রাকে বললেন, মূসাকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা ইসলামকে যখন দিলেন, গুমকে যখন মূসা ইসলামকে ধরার জন্য বললেন, তখন মূসা ইসলাম পানি গ্লাস নিয়ে দাঁড়িয়েছে। গুম যখন মূসা ইসলামকে যখন পেল, মূসা ইসলাম চিত হয়ে পড়ে গেল, হাতের গ্লাস বেগে চুরে পড়ে চৌচির হয়ে গেল। এটা দিয়ে এটা বুঝালেন, মূসা, আমি যদি ঘুমাই, আমি যদি বেকবত থাকি, আমি যদি জীবাণু আমার মধ্যে যদি থাকে, তাহলে এই বিশাল ভূখণ্ডে, এই বিশাল রাজত্ব কে দেখাশোনা করবে? তোমার একটু ঘুম পেয়েছে, তোমার হাতের গ্লাস পড়ে গেল, ভেঙে গেল, তুমি চিত হয়ে পড়ে গেলে। ঠিক তদ্রুপ যদি আমার মধ্যে যদি ঘুম থাকে, আমার মধ্যে যদি তন্দ্রা থাকে, তাহলে এই বিশাল আকাশ, এই বিশাল জমিন কে লালন পালন করবে? সুতরাং আমার লা তাহুযু সিনাতু ওয়ালা নওম, আল্লাহর কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহর কোনো জীবাণু নেই, আল্লাহর কিচ্ছু নেই। আল্লাহ যেরকম আছে সেরকম থাকবে। সুতরাং এখান থেকে বলতে যাচ্ছি, এই আল্লাহকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কিন্তু মূসা ইসলাম কেন প্রশ্ন করলেন? মূসা ইসলাম বললেন, আমি তো ঠিকই আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমার এলাকার মানুষ, আমার জনগণ, আমার দেশের মানুষ তো বিশ্বাস করে না, সেজন্য আমি আপনাকে এই প্রশ্নটা করলাম। শুধু তাই নয়, আল্লাহর পরিচয় সম্পর্কে সূরা ইখলাসের মধ্যে সুন্দর করে ছোট্ট আয়াতের মধ্যে, ছোট্ট সূরার মধ্যে আমরা সবাই পড়ি। এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা জানি না? ইখলাস মানে কি? একনিষ্ঠ মনে এই সূরাটা আপনারা পড়বেন। ছোট্ট একটা সূরা, এই ছোট্ট সূরার মধ্যে সুন্দর করে আল্লাহর পরিচয় বলেছেন। আল্লাহর পরিচয় কি এখানে আমরা সুন্দর করে পাবো। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী হে বলো তিনি আল্লাহ এক, একক অদ্বিতীয়, তিনি এক। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নেই, তিনি কারো কাছে মোকাপেক্ষী নন। আমরা সবাই পৃথিবীর রাজা বাদশাহ সবাই আল্লাহর কাছে মোকাপেক্ষী। পৃথিবীর রাজা মহারাজা, পুরা পৃথিবীর রাষ্ট্রের মালিক যদি হয় আল্লাহর কাছে মোকাপেক্ষী হবে। যখন তার টাইম হবে, মৃত্যুর টাইম যখন তার কাছে আসবে, চলে যেতে হবে। পৃথিবীর রাষ্ট্রের মালিক হওয়ার পরেও আপনি 1 সেকেন্ড বেশি দিন থাকতে পারবেন না। কারণ দেখেন না, অনেক মানুষের হাজার হাজার কোটি টাকার মালিক সারা দিন সারা রাত ঘুমানোর চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুম উঠে নিয়ে গেলেন। কিন্তু এত ঘুম যাওয়ার চেষ্টার পরেও, সুন্দর বিছানা, সুন্দর পালন থাকার পরেও তার মধ্যে কোনো ধরনের ঘুম আসে না, তার মধ্যে কোনো ধরনের ঘুম নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুমকে তার থেকে নিয়ে গেলেন। কেন? পৃথিবীর মানুষকে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, আল্লাহর কথা না শোনার কারণে, এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুমকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুমকে তার থেকে নিয়ে গেলেন। তার ঘুম তার থেকে নিয়ে গেলেন। সুন্দর বিছানা, সুন্দর পালন, সুন্দর ঘর বাড়ি থাকার পরেও রাত চলে যাচ্ছে, তার ঘুম আসতেছে না, পাগল হয়ে যাচ্ছে। আরেকজনের গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, সুন্দর একটা বাড়ি নাই, পালং নাই, বিছানা নাই, যে জায়গায় সে একটু বসলে তার মধ্যে ঘুম চলে আসে, সে ঘুম হাঁটতে হাঁটতে ঘুম। দেখেন না, গাড়ির মধ্যে বসছে, ঘুম চলে আসছে, সামান্যের মধ্যে ঘুম চলে আসছে। কারণ আল্লাহ তাকে ঘুম দিয়েছে, শান্তি দিয়েছেন। কারণ তার কোনো টেনশন নাই, সে আল্লাহর আনুগত্য করে, সে মানুষকে জুলুম করে না, সে কোনো অন্যায় করে না। সে যখন ঘুম যায়, ঘুম যখন চলে আসে, তার মধ্যে কত সুন্দর করে আরামের ঘুম আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরাই দিলেন। কিন্তু আরেকজনের সুন্দর পালং আছে, বেড বিছানা আছে, রাত্রে রাত 1টা 2টা 3টা বেজে যাচ্ছে, কিন্তু তার ঘুম আসে না। কারণ জুলুমের কারণে, অন্যায়ের কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুমকে তার থেকে নিয়ে গেলেন। সেজন্য আল্লাহ দুনিয়া অন্যায় করবেন না, আল্লাহকে জানতে হবে। কিন্তু আরেকজন চায়ের দোকানে বসছে, তার ঘুম চলে আসছে, অনেকক্ষণ ঘুম গেল। মসজিদে বসছে, ঘুম চলে আসছে। আরেকজন শত চেষ্টা করার পরেও তার ঘুম আসতেছে না। সেজন্য মালিককে জানতে হবে, আল্লাহকে মানতে হবে। মানুষকে জুলুম করার সুযোগ পেলাম, এটা আমরা করতে পারি না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলো, হে পৃথিবীর মানুষরা তোমরা বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মোকাপেক্ষী নয়। পৃথিবীর রাজা বাদশাহ সবাই আল্লাহর কাছে মোকাপেক্ষী, আল্লাহর কাছে মোকাপেক্ষী থাকতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন, তার কোনো পরিবার নাই, পরিজন নাই, কিচ্ছু নাই, তিনি একক এক আল্লাহ, তার কোনো গুণ নাই, কিচ্ছু নাই, তিনি চিরঞ্জীব। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমপরিমাণ কেউ নেই, সবাই প্রজা, তিনি একমাত্র রাজা। কিন্তু পৃথিবীর যে রাষ্ট্রের ক্ষমতা যাদের হাতে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডকালীন কিছু সময় তাদেরকে সুযোগ দিয়ে থাকেন, আবার ধাক্কা মেরে, তাপ্পর মেরে এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে ফেলে। আবার আরেকজনকে বসায়, সে অন্যায় করে কিনা থেকে 1 বছর, 10 বছর, 5 বছর,
20 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন থেকে দেখার পরে যখন সে যখন স্বৈরাচারী হয়ে যায়, সে যখন অন্যায় করে, তখন ধাক্কা মেরে তাপ্পর একটা মেরে তার ক্ষমতা কেড়ে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে। এই দেশেও যে দেশের 20 বছর 50 বছর ক্ষমতা ছিলেন, সেই দেশে টাকার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় না, আসার পর্যন্ত সুযোগ দেয় না। দেখছেন না, মিশরের প্রেসিডেন্ট ছিলেন 36 বছর হোসনি মোবারক। সিনের নাম শুনছেন? আজ থেকে 4-5 বছর আগে 36 বছর মিশরের ক্ষমতা ছিলেন হোসনি মোবারক, 36 বছর ছিলেন, কিন্তু একটা পদ দিয়ে ক্ষমতা থেকে নামাইয়া একটা দেশের যুবত্ব পর্যন্ত থাকার সুযোগ দেয়নি। এখন বিদেশের অলিগলির মধ্যে বসবাস করে, দেশে পর্যন্ত এখন পর্যন্ত আসার আল্লাহ সুযোগ দিচ্ছে না। কারণ আপনি যখন অন্যায় করবেন তখন আল্লাহর উপরে সহ্য করবে না, এক থাপ্পড় মেরে আপনার ক্ষমতাকে টলবড় করে দিবে। সুতরাং আমাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর কথা যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে এই বিশ্বাস নিয়ে যদি আমরা যদি আমাদের পরিবার সমাজ যদি আমরা যদি ঠিকভাবে আমরা যদি চলি, অহংকার না করি, অন্যায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছোট্ট এই জীবন, বেশি টাকা পয়সা নেই, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন শান্তি দান করবেন যে শান্তি কোটিপতির ঘরেও আল্লাহ দান করবেন না। আল্লাহ যা দিয়েছে তা নিয়ে আপনি শুকরিয়া করবেন, আর দরকার নাই। আল্লাহ যা দিয়েছে ততটুকু আমি শান্তি।